বাইরে ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে না, মনে হচ্ছে বেশি একটু পিকনিক পিকনিক টাইপস। ঠান্ডা শেষ না, ঠান্ডা শেষ না, আবার পড়বে। এখন ড্রাই স্পেলটা চলছে। পারফেক্ট সানডে হচ্ছে যে নিজেদেরকে ক্লিন আপ করা, তারপরে মাথায় তেল দেওয়া। গত 10 বছরে এই হ্যাবিটটাই একদম আমার থেকে চলেই গেছে। দুপুরটা এমনি মনে হয় ভেসে গেল। একটু ভাবলাম কই ঘুমাবো। আমরা এখান থেকে মানুষের ঘরের বারান্দা সবার ঘর দিয়ে মা বিল্ডিংটা পার্পল কালার হয়ে গেছে, দেখেছো? আমি রান্নাঘরে আছে রিমো বানাচ্ছে হচ্ছে সুজির হালুয়া না পায়েস। মানে মুখে দেওয়ার সাথে সাথে কি করে বলে দাও যে অপূর্ব হচ্ছে। বুঝছি। তবে আজকে আর চা খাওয়া হয়নি, এখন একটু ইচ্ছা করছে, কিন্তু আর এখন খাবো না। আকাশ থেকে সোজা একদম পাতালে। বাট ঠিক আছে, দেখছি। তারপরে এত ভালো লাগলো খেয়ে আমি বেরিয়ে বললাম তুই সার্কেল রুটি বানিয়ে দাও। সকাল 7:30 থেকে আরম্ভ করে সকাল 9:30 পর্যন্ত আমার কাছে 36 খানা রাইডের অপশনস আছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 4th জানুয়ারি, 4টে দিন কেটে গেল নতুন বছরের। আর আজকে সানডেতে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। অলরেডি দেখেই নিয়েছো, সকাল সকাল ব্রেকফাস্ট ডান, মোটামুটি ঘরের কাজ যেটুকু দরকার ছিল সকালের সবই হয়ে গিয়েছে। এখন একটু কাজে আমরা বেরোচ্ছি, আমাদের দুজনের কয়েকটা কাজ আছে, সানডেগুলো না হলে এগুলো হয় না। তো আমি আর রিমো দুজনে এখন রেডি। আর বাইরে ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে না, মনে হচ্ছে বেশি একটু পিকনিক পিকনিক টাইপস, কিন্তু না, আমরা পিকনিকে যাচ্ছি না, যাচ্ছি কিছু দরকারি কাজে। থাকো আমাদের সাথে, দেখো আমাদের দিনটা সারাদিন কেমন কাটে। দুজনেই বেরিয়ে গেছি, এই যে আরেকজন। গুড মর্নিং বিবি ফ্যামিলি। আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, রিনি তো বললোই। ঠান্ডাও আছে, এদিকে গরমও আছে। না, ভালো ওয়েদার, সুন্দর ওয়েদার। এখন প্লেজেন্ট আছে, কিন্তু এটা গরমটা বাড়বে। গরম বাড়বে, কারণ রোদ আমি উঠে আজকে গেছে। নিউজেও পড়ছিলাম ঠান্ডা শেষ। না, ঠান্ডা শেষ না, আবার পড়বে। এখন ড্রাই স্পেলটা চলছে, যেটা ব্যাঙ্গালোরে মানে খুবই প্রচলিত এই সময়টাই। তো এখন ড্রাই স্পেলের জন্য এদিকে কুর্গ, চিকমগলুর ওইসব সাইডে কিন্তু হালকা হালকা বৃষ্টির আছে। ইনফ্যাক্ট মাইসোরেও বৃষ্টি হচ্ছে ছিটাফোঁটা। কিন্তু ব্যাঙ্গালোরটা এখন ড্রাই স্পেল থাকবে মোটামুটি আরও সপ্তাহ 10 দিন। তারপরে এখানে আরেকটু ঠান্ডা বাড়বে, হয়তো মানে ছিটাফোঁটা বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের যা কাজ ছিল সে কাজ শেষ করে এখন আমরা বাড়ি ফিরছি। বেশিক্ষণ লাগেনি, যতটা ভেবেছিলাম যে দেরি হবে এতটা সময় লাগেনি। এখন বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে। আমরা বেরিয়েছিলাম 10টার সময়, এখন বাড়ি ফিরছি প্রায় কটা বাজে? 11টা। আগে কেন এটা 11টা ভেবে বসে রয়েছে। এনিওয়েজ, যাই হোক, তো এখন বাড়ি যাচ্ছি। একটু বেশি দেরি হয়ে গেছে বুঝতে পারছি না। আমার ধারণা কেন যেন ছিল যে 11:30 বাজে, আধা ঘন্টা যে দিলে তো চলছি বুঝতেই পারিনি। তো এখন বাড়ি গিয়ে রান্নাবান্না রয়েছে, তার বাদে আরো 2-3টা কাজ আছে, সেটা হচ্ছে মাথায় তেল দিতে হবে। পারফেক্ট সানডে হচ্ছে যে নিজেদেরকে ক্লিন আপ করা, তারপরে মাথায় তেল দেওয়া। অনেক দিন হয়ে গেছে মাথায় তেল দিনে। আর ড্রাই এখন আবার সেই ব্যাঙ্গালোর যেটা বলছিলাম, প্রচন্ড ড্রাই ওয়েদার হয়ে গেছে, তো স্ক্যাল্পও একদম ড্রাই হয়ে গেছে আর প্রচন্ড ড্যান্ড্রাফ হচ্ছে। তো আজকে ভাবছি একটু মাথায় ভালো করে তেল দিয়ে বসবো। এখন দুটো দুবিধার মধ্যে আছে যে বাড়িতে তেল দেবো নাকি ভাবছি নিচে সেলুনটার মধ্যে গিয়ে 100 টাকা দিয়ে মাসাজই করিয়ে নিই। সেটাও ভাবছি, মাসাজ করলে তো দারুণ লাগে বলে, এতক্ষণ একটু ঘাড়টা টিপে দেয়, ওটা একটা আলাদাই ব্যাপার। বাট না, আজকে বাড়িতে তেল দেবো, যাবো না এখন কোথাও। আর হ্যাঁ, তারপরে একটু তোমাদের 2 দিন ধরে বলছিলাম যে আমাদের গোছানোর আছে জিনিসপত্র সব তুঙ্গে উঠে গেছে। অনেক ওগুলো নিয়ে বসাই হচ্ছে না, আর সেইগুলো না করলে না মানে কিছু আর গোছানো হচ্ছে না, এখন পর্যন্ত হয়নি। আজকে কিছুটা এগিয়ে না রাখলে না চাপ হবে পরে। আমরা বাড়িতে ফিরে এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু এখন অনেকটা দেরিও হয়ে গেছে। এই নিয়ে এদিকে কিচেনে রান্না বান্নাতে লেগে পড়েছে। হয়েও গেছে না রান্না? আজকে রান্নাতে কি কি আছে একটু দেখানো যাবে? আজকে রয়েছে ব্ল্যাক পমফ্রেট। ব্ল্যাক পমফ্রেটে সরষে বাটা দিয়ে ঝাল,
তার সাথে আছে ডাল মনে হয়, আর ভাতও হয়ে গেছে। ডালটাও একটুখানি সবজি দিয়ে করছি, যেহেতু সাথে কিছু নেই, তো সেটা খেতে সানডে বলে কথা। হ্যাঁ একটু সে তো ঠিক ভালো আছে, করে তা ঢেঁড়স ভাজা করে নিচ্ছি। বের করে করবো করবো। তো, যখন কিছু নেই বললে তো আমি বললাম তা ঠিক আছে, নাহলে থাক, না করলেও হবে, ডালে সবজি দিয়েছে যদি তাহলেও হবে, চলবে। তো এই হচ্ছে আমাদের আজকে। কিচেন এখন এত ছড়ানো হবে না, ভীষণ তাড়াহুড়ো করে করছি। না না সে ঠিক আছে, করো। তেল লাগাবে তুমি? ওই তেলটা লাগাবে, আমি যেটা ইয়ে করলাম, মিক্স করলাম, নাকি তুমি আলাদা করে লাগাবে? না, ওটাই লাগাবো। তাহলে ওটার মধ্যে আরেকটু অ্যাড করে দিই। আচ্ছা কি তেল তোমাদের দেখাই, দাঁড়াও। তেলের বাটিটা রোদে রেখেছি, কারণ নারকেল তেলটা গলাতে হবে। একদম নারকেল তেল শীতের দিনে জানোই এরকম জমে যায়, এখনো জমেই রয়েছে। তবে এই নারকেল তেলটার মধ্যে সেসেমে অয়েল আর ক্যাস্টর অয়েল দুটো মিক্স করেছি। মনে হচ্ছে না এতটুকু দিয়ে হবে, কারণ এটা আমারই লেগে যাবে, রিনির তো অনেকটা তেল চাই, তো এটার মধ্যে আরেকটু অ্যাড করে দিই। চুলের ভীষণই রুক্ষ সূক্ষ্ম অবস্থা। জেনারেলি আমি নারকেল তেল ছাড়া কিছু লাগাইও না। নারকেল তেলটাও আমার লাগানো হয় যেটা, ওটা মাসে হয়তো 2বার, খুব বেশি হলে 3বার। তো আজকে মনে হচ্ছে, মানে এখন মনে হচ্ছে যে না সত্যি করতে হবে, কারণ চুলের সত্যি ভীষণ বাজে অবস্থা হয়ে গেছে, ভীষণই বাজে অবস্থা হয়ে গেছে। আর আমার মনে থাকে না, সত্যি কথা বলতে আমার না একদমই মনে থাকে না যে চুলে তেল দেবো। আমি যখন চুল কিছু কাটতে যাই, চুলদারি কাটতে যাই, তখন ওখানে বলি যে ম্যাসাজ করে দিতে। তার মধ্যে বাড়িতে রিনি যদি আমাকে জোর করে যে হ্যাঁ দাও আজকে তেল লাগিয়ে দিই, তাহলে হয়তো লাগানো হলো, নাহলে তেল লাগানোর ব্যাপারটা আমার একদমই ছুটে গেছে। প্রায় আই থিঙ্ক গত 10 বছরে এই হ্যাবিটটাই একদম মানে আমার থেকে চলেই গেছে। এই দুরুক তেলে তো হবে না, এই এদের তো কিছুই হবে না, এটা তো তোমারও তোমারও কিছু হবে। হ্যাঁ না, আরেকটু আমি অ্যাড করে দিচ্ছি। 2:30 দুপুরবেলা সানডেতে আমাদের লাঞ্চ আমাকে একদম একদম সার্ভ হয়ে দেখাবে গেছে। না, আমি আমাকেও দেখাচ্ছি না, দুজনে তেল লাগিয়ে একদম রান্নায় তেলটা দেখা যায়, মাথায় তেল দেখা যায় না। চাম্পু চাম্পু হ্যাঁ, এখানে ডাল আছে, এই যে বানানো হয়েছে পমফ্রেটের ঝাল, আর তার সাথে ঢেঁড়স আলু ভাজা। ব্যাস এখানেই পজ। দুপুরে লাঞ্চ করে উঠতেই অলমোস্ট বেজে গেছে 3:45। তারপরে ভেবেছিলাম একটু ঘুমাতে যাব, কই আর ঘুমানোর, ব্লগ এডিট করতে নিয়ে বসেছি, করতে করতে এখন অলরেডি 4:45 বেজে গেছে। অ্যাকচুয়ালি 5টা বাজতে 5 মিনিট বাকি। তো সব দিকেই গেল। একটু যেই বাইরে বের হলাম আজকে, ভেবেছিলাম তাড়াতাড়ি করে চলে আসবো, বেরিয়েও গেছি। তখন তো তোমাদের বললামই টাইমটা আমার হিসাব করতে আমার ওখানে আধা ঘন্টা সব হিসাবে বাইরে চলে গেছে। তারপরে আসলাম, আসার পথে ভাবলাম ডিমার্টে ঢুকে যাই, একেবারে বাইরেই আছি যখন, ছোটোখাটো কিছু জিনিস কেনার ছিল। ডিমার্টে ঢুকলাম, ওখানেও দেরি হয়ে গেল। বাড়িতে ঢুকতে ঢুকতে অলমোস্ট 1:45 সময় বাড়িতে ঢুকে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে দুপুরটা এমনি মনে হয় ভেসে গেল। একটু ভাবলাম কই ঘুমাবো, কালকে থেকে তো আবার সেই ঘুমের পালা নেই, আবার শুক্রবারের জন্য অপেক্ষা করতে লাগবে, কারণ শুক্রবারে ওয়ার্ক ফ্রম হোম থাকবে, তখন একটু ঘুমানোর সুযোগ পাবো। সবাই দেখেছে আমাদের, জানি না, আমি বলছি যে ঘুমাতে পারিনি, আমি সেটা বলছি, আমার দুঃখ হচ্ছে আমি ঘুমাতে পারি। যাচ্ছি, আমি এটা লাগিয়ে আসি। আজকাল কত কি করতে হচ্ছে, এত ড্রাই হয়ে গেছে। আমি ইউজুয়ালি যে মানুষটা করি না এগুলো জিনিস, আমারও মানে নিজের একদম স্কিন টানছে। ময়েশ্চারাইজার একটা বটল শেষ হয়ে গেছে আমার, আরেকটা এখন আনা হয়েছে। এটা আমি কিনে আনিনি, এটা যদি আগে আনা হয়েছিল, এটা শিলিগুড়ির মাওরা যখন এসেছিল তখন রিনি এনে দিয়েছিল। ডিমার্টে বাই ওয়ান গেট ওয়ান থাকি, তো ওইগুলো ভালো খারাপ তো জানি না। কম এই ময়েশ্চারাইজার। আচ্ছা এটার মধ্যেও নায়াসিনামাইড, আচ্ছা এটার মধ্যে নায়াসিনামাইড মানে হাইলোরন, নায়াসিনামাইড, প্রতিটা জিনিসের মধ্যে সবকিছুর মধ্যে সব থাকে। আজকে ডিমার্ট থেকে আমরা কুচি কিছু কিনেছি, আর আমরা আজকে অ্যাপোলো ফার্মাসি থেকে কিছু জিনিস কিনেছি, যেখানে অনেক অফার চলে, তোমরা হয়তো অনেকেই জানো। আমরা যে গিয়েছিলাম তখন ছিল ওটা, না অ্যাপোলোতে এমনি ঢুকলাম, ঢুকে তারপরে তোমার একদমই মানে খুবই খুচরা জিনিস, কিছুই নাই, দেখানোর মতো কিছুই নেই। আর কি আছে, অফার চলছে। আরে অ্যাপোলোতে গেলে তোমরাও দেখতে পাবে, মানে দেয়ার ইজ নাথিং টু শো। গুলো দুটো হচ্ছে, জানি না কেমন হবে, ভালোই হবে। মানে যে কোনো দুটো জিনিস পিক করলে 100 টাকা করে। ওয়েট ওয়াইপস আনা হয়েছে, আর এসবই, আর কি ওয়েট ওয়াইপস এনেছে, ডেটস এনেছে, এসব জিনিস কমে গেছে। চলো ছাড়ো, যাচ্ছি, এটা লাগিয়ে আসছি, যাও। এত সরঞ্জাম নিয়ে খাবে তো দেখা যায় না, এদিকে বিল্ডিং উঠে যাচ্ছে, এটা সব পুরো ভিউটা
পুরো না, এটা টু শর্ট। আরো একটা থাকলে ওটা টেবিল বানাতে পারবো। আর একটা উড়ে টেবিল একটু হাইট চাই। বাবা বহুত নিচে না, এটা একটু বেশি ছোট, এটা বেশি ছোট, একটু কমানো একদম ভালো না, একদম টক প্রচন্ড টক। লঙ্কার গুঁড়ো আনো নেই, বিট নুন এনেছি তো। বিটনুন দিয়ে এইটুকুতে কি হবে? আমি নিয়ে আসি না লঙ্কার গুঁড়ো। এরা আমার পায়ে হাত দিয়ে দিল। তো খাবো কি করে হবে? বুদ্ধি বেশি হলে যা হয়, বেশি বুদ্ধি হলে যা হয়। কিছু নিয়ে এসো আমার জন্য, তুমি খাইয়ে দিও। ছাদে ঘুরতে ঘুরতে ঠিক আমাদের বিল্ডিং এর পাশে একটা গাছ আছে, পলাশ গাছ, ওইখানে দেখো দুটো বুলবুল পাখি বসা, কি সুন্দর এই জায়গাটাতে, লাগছে। এইখানটাতে আছে, এই যে হ্যাঁ। এখানটাতে। তো সুন্দর লাগছে, আরো পাখি আসছে। আর গাছটাও দেখো, গাছটা দেখতেই বেশি ভালো গাছটাতে লাগছে। কি সুন্দর, পুরো অরেঞ্জ কালার। আর এখন সূর্যাস্ত হচ্ছে, ছাদটাও সুন্দর। ছাদটাও ভালো, উপরে শেড দেওয়া থাকলে এটা সুবিধা। হ্যাঁ, বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানসেট এনজয় করছি আমরা। আমি ছোটবেলা থেকে মাকে বলতাম আমাদের মায়ের বাড়িতে এরকম ছাদের উপরে ঢালাই করতে, একে তো ছাদ তো নাহলে জল পড়লে ছাদ চুয়ায়, এরকম ছাদের উপরে এরকম টিন দিয়ে দিলে সুবিধা হয়। কিন্তু ওই আর আমরাও এসে পড়েছি এখন ছাদ, আর ছাদের জায়গায় ছাদ পড়ে রয়েছে, আর যায় কিনা কেউ কি জানে। ভাই যায় ওই বিল্ডিং গুলোর ইয়েটা ভালো লাগছে দেখতে, বারান্দাগুলো। হ্যাঁ, আমরা এখান থেকে মানুষের ঘরের বারান্দা সবার ঘর দেখে মা বিল্ডিংটা পার্পল কালার হয়ে গেছে, দেখেছো? আমি খেয়ালই করিনি। কোনটা পার্পল? এটা এটা তো পার্পলই ছিল। তাই? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, রাস্তাঘাটে যখন হাঁটাচলা করবে তখন আশপাশটা তাকাবে যে কি আছে। আপাতত আমি দেখছি ওই যে এসএনএন এর পিছনে কাজ হচ্ছে। হ্যাঁ, এই রাস্তাটা পুরোটা গিয়ে পিছন দিকে এসএনএন এর ওই নতুন টাওয়ার গুলোতে জয়েন হবে। আর এখানে একটা জৈন টেম্পলও হচ্ছে এই চিপাটাতে। বাবা, কত কিছু হচ্ছে এই জায়গাটা। আর এই রাস্তাটা জাস্ট দেখার মতো, বাট এই জায়গাটা খুব ভালো লাগছে। আবার চলে আসলাম গাছের মধ্যে পাখিদের কাছে, আর সানসেটটা দেখতে কি ভালো লাগছে। ব্যাঙ্গালোরের বিকেল 5:30 বাজে, খুব ভালো লাগছে। সন্ধে 6:30 বাজতে চলেছে, আর আমরা চলে এসেছি কিচেনে। রান্নাঘরে আছে রিমো বানাচ্ছে হচ্ছে সুজির হালুয়া না পায়েস, জেনে নেবো আমরা রিমোর মুখে কেমন করে বানাচ্ছো তুমি। हम हलवा बनाते हैं, তুমি পায়েস বানাচ্ছো। ওকে, তো আজকে রিমো বানাচ্ছে সুজির হালুয়া। এটা আমরা কি কি ইউজ করব? এটা আমরা আমন্ডেসটা ইউজ করব, এটা এনসটাকে থেতো করার জন্য। তারপরে সুজি একটু নিয়েছি, সুজি আমি অল্পই নিয়েছি যেন আমাদের ইভেন্টে শেষ হয়ে যায়, তখন মনে হচ্ছে এক্সেস হয়ে যাবে। আর আমি খুব একটা সুজি খাওয়া পছন্দ করি না। আর সাথে নিয়েছি আমি সুগার, আর আমি ব্রাউন সুগারটা ইউজ করছি, নট বিকজ উই আর ট্রাইং টু বি হেলদি, বাট বিকজ ব্রাউন সুগারটা অনেকটা পড়ে আছে, সেই কারণে ব্রাউন সুগারটাকে শেষ করার ধান্দা। আচ্ছা, এখানে সুজি অল্প একটু করে, আচ্ছা ঘি লাগবে, ঘি লাগবে আর দুধ লাগবে। আচ্ছা, যদি আমি দুধ ইউজ করি যেন ইনি মনে হয় আমি পায়েস না, মানে আমি পায়েস বানাই, তবে আমি পায়েস বানাচ্ছি না, আবারও বলে দিচ্ছি আমি পায়েস বানাচ্ছি না। ওকে। তো এই ছিল এখনকার আপডেট, এই নিয়ে রান্নায় রিমো, আমাদের এখনকার মতো খবর। পরবর্তী খবর নিয়ে রান্নায় রিমো, আর ক্যামেরা পিছনে তোমাদের রিনি। কাজু কিশমিশ একটু গরম করে লাস্টে ছক দেওয়া, অনেকেই ডাইরেক্ট সুজির সাথে ভেজে ফেলে, আমি আলাদা করে ভেজে তারপর এটাকে অ্যাড করি, ওটাতে আমার মনে হয় টেস্টটা একটু বেশি বেটার। আর যা গন্ধ বেরিয়েছে এই হালুয়া কাম পায়েসটা। পায়েস আচ্ছা পুরো পায়েস আছে না, এখনো সবাইকে দেখার একটু মজা পাচ্ছি, এটা খুব সুন্দর দেখতে হয়েছে। আর এর উপরে যখন এটা পড়বে এই ঘি দিয়ে ভাজা কাজু কিশমিশ, তখন আরো টেস্টি আসবে খেতে। ওয়াও। এবার তোমাদের রিমো যে সুজির হালুয়া কাম পায়েসটা বানিয়েছে সেটার আমি রিভিউ দেবো, রেগে গেছে
নানা হালুয়াই বানিয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে আর যা দারুণ গন্ধ বেরিয়েছে না, আমার কনসোলেশন প্রাইজ চাই না, অনেস্টলি বলো। অপূর্ব হয়েছে খেতে। মাত্র তো মুখে দিলে, মানে মুখে দেওয়ার সাথে সাথে কি করে বলে দাও যে অপূর্ব আমার হয়েছে? টেস্ট বাড খুব স্ট্রং, আমি একদম বুঝছি, লেকচার। ভালো আছে। পায়েস খাবে না? না এটা পায়েস হতে হালুয়া হয়ে গেছে। আরো কিছু আমি হালুয়াই বানাই। বেশ অনেক দিন হয়েছে আমি আবার ওয়াকিংটা স্টার্ট করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সময় সুযোগ পেলে যাওয়া হচ্ছে, গতকাল যাওয়া হয়নি, স্যাটারডে ছিল, কারণ কি কালকে বাড়িতে লোকজন ছিল, তো সব মিলিয়ে কালকে আর বেরোনো হয়নি। আজকে আবার গিয়েছি, আগের সপ্তাহে আরেকদিন গিয়েছিলাম, তো একটু একটু করে রেগুলার হওয়ার চেষ্টা করছি। আজকে মোটামুটি আধা ঘন্টা মতো হেঁটে আসলাম, খুব দরকার ছিল। আর এই যে আজকে ডিনারের প্রিপারেশনটাও নেওয়া স্টার্ট হয়ে গেছে। আজকের দিনটা একদম অন্যরকম কেটেছে, সানডে হওয়া সত্ত্বেও আজকে আমি সারাদিনে চা কফি কিছুই খাইনি। জেনারেলি তোমরা জানো স্যাটারডে বা সানডেতে যেহেতু বাড়িতে থাকা হয়, তখন চা কফিটা খেতে ভীষণ ভালো লাগে। সকালে ওয়েট করি যে কখন একটু বসে আরামসে জিরিয়ে চাটা খাবো বা বিকেলে খাবো। আজকে সেরকমই ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে সুজির প্রিপারেশন হয়ে গেল, সেটা আমিই বলেছিলাম রিমোকে বানানোর জন্য। ভাবছিল যে তুমি আবার বলবে নাকি যে রিমো হঠাৎ করে সুজি বানানো। না না না, আমি ওকে বললাম যে চলো এটা খাওয়া যায়, কারণ রিমো সুজির নাম নেই না সত্যি, আর তো ভালো বানায়ও। তবে আজকে আর চা খাওয়া হয়নি, এখন একটু ইচ্ছা করছে, কিন্তু আর এখন খাবো না। 8টা বাজে, আর এখন খাবো না। না না ডিনার করতে করতে 1 ঘন্টা তো লাগবে আর। না না থাক, আর খাবো না, হয়ে গেছে রাত। গুড গুড। দুজনের মিলি ভাগাতে আজকের ডিনার এখানে রয়েছে হলো ডাল দিয়ে চিকেন তরকা, না চিকেন দিয়ে ডাল তরকা, আর সাথে আছে রুটি। আজকের একদম হালকা পাতলা খাবার। অ্যাকচুয়ালি হালকা পাতলা কি এটা রিনি, এটাকে কি হালকা পাতলা বলা যায়? এটা স্পেশাল তরকা। হ্যাঁ, এদিকে এসে বলো, আমি ওখান থেকে তোমাকে দেখতে পাচ্ছি না, তো তুমি কোথা থেকে কথাটা বলছো আমি সেটাই বুঝতে পারলাম না। এটা স্পেশাল তরকা, এটা এগ চিকেন তরকা। আচ্ছা, কিন্তু না, এটাকে কি হালকা পাতলা খাওয়া বলা না। যায়? এটা স্পেশাল, এই জন্য এটা হালকা পাতলা নয়। আচ্ছা, তো যাই হোক, বেসিক্যালি ডাল আমি সিদ্ধ করে দিয়েছিলাম, চিকেন শেড করে দিয়েছি, রিনি রান্নাটা করেছে, তো এই জন্য দুজনের মিলি ভাগাতে রান্না এটা। আর আজকে হোম বাউন্ডটাও দেখলাম, ফাইনালি ভীষণ ভালো লেগেছে। তোমাদের সাথে ফিডব্যাকটা শেয়ার করা হয়নি, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, জানিও কেমন লেগেছে। আমি একটু ইমোশনালি হয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পরে। ঠিক আছে, তুমি এখনই বলবে যে আমি সব সিনেমাতে ইমোশনাল হয়েছি, আমি খুব ইমোশনাল। আমি তো কিছু বললামই না, আমি খালি গলাটা আমার খুশখুশ করছিল তাই। এটা তুমি অনেকবার বলেছো, বাট খুব ভালো মুভি ছিল, নেটফ্লিক্সে আছে, প্লিজ দেখো যদি না দেখে থাকো। এই মুভিটা আরেকটা ধরনের লকডাউনের স্টোরি তোমাদের সামনে তুলে ধরবে। লকডাউন নিয়ে প্রচুর মানুষের লাইফে অনেক কিছু ঘটেছে, অনেক রকম গল্প আমরা দেখতে পেয়েছি, তো এটাও তাদের মধ্যে একটা। আর এখন দেখছি আমরা 4 more shots, কই হোম বাউন্ড আর কই 4 more shots, যেটা একদমই স্টুপিড একটা আকাশ থেকে সোজা একদম পাতালে। বাট ঠিক আছে, দেখছি আর কি, দেখতে দেখতে খাবো। কেমন খাচ্ছ? এটা আলাদা করে জিজ্ঞাসা করার ছিল। খুবই ভালো খাচ্ছি, এতটাই ভালো খাচ্ছি যে আমি 2টো রুটি বলেছিলাম, তারপরে এত ভালো লাগলো খেয়ে আমি দিদিকে বললাম প্লিজ আরেকটা রুটি বানিয়ে দাও। তো বুঝতে পারছো কতটা ভালো খাচ্ছি। দুর্দান্ত হয়েছে খেতে, খুবই ভালো আছে। শীতের দিন এরকম খেতে খুব ভালো লাগে। শীতের দিন, গরম দিন আই হ্যাভ নো মানে মাঝে মধ্যে খেতে পারবো, হ্যাঁ। কিন্তু সেম জিনিসটা যখন দুদিন খেতে হয় আমার, তখন মানে নট দ্য ডাল তরকা থিং, মানে দুদিন যদি রুটি রুটিতেই সমস্যা। এটাও কিন্তু ভাত দিয়েও খেতে তুমি খুব ভালোবাসবে। আমি তো এই জন্য কালকে টিফিনে তো নিচ্ছি ভাত দিয়ে। টিফিনে বেশ অনেকটা করে প্যাক করা হয়ে গেছে, আর বাকিটা আমরা এখন ডিনার করে নিচ্ছি। রাত বাজে 10টা, আমাদের ডিনার ডান, খুব ভালো খাওয়া দাওয়া করলাম। কালকের জন্য এখন প্রস্তুতি নিতে হবে, কালকে অফিস আছে, আর যেমনটা তোমাদের বলেছিলাম কালকে নিউ ইয়ারের প্রথম দিন অফিস যাওয়া, আর প্রচন্ডই ট্রাফিক হতে চলেছে, কারণ লম্বা উইকেন্ডের পর একটা লং উইকেন্ড কাটিয়ে সবাই ফিরছে। আর এক্স্যাক্টলি এই থিওরিটাই প্রুভ করছে আমার কুইক রাইডের রাইড, কারণ আজকে যখন আমি রাইড বুক করার জন্য কুইক রাইড খুললাম, প্রচুর রাইড, মানে প্রচুর রাইড, আই হ্যাভ অপশনস। আমি সকাল 7:30 থেকে আরম্ভ করে সকাল 9:30 পর্যন্ত আমার কাছে 36খানা রাইডের অপশনস আছে। বাট আমি কালকে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ এই ট্রাফিকের মধ্যে আটকে থেকে 1.5-2 ঘন্টা বসে থাকার ট্রাফিকের মধ্যে আমার একদম পছন্দ না। তো আমি 8:30 একটা রাইড আমার একদম বাড়ির কাছের থেকে পেয়ে গেছি। সো রাইড বুক হয়ে গেছে, ল্যাপটপগুলো সব গুছিয়ে আজকের দিনটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। তুমি গুড নাইট জানাবে নাকি পিছন থেকে? গুড নাইট।